তো চলে এসেছি রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো নমস্কার, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে মাটন নিয়েছি আর নতুন আলু, পেঁয়াজ, রসুন আর মশলাটা করে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা, জিরে বেটে নিয়েছি। চলো তাহলে এবার আমি রেডি করে নিই। আর কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেলটাও গরম হয়ে গেছে আমার। আর এক এক করে আলুগুলো ভেজে নেবো। এইটা আমি বানাচ্ছি দম আলু মাটন। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো কেমন হচ্ছে। একবারে ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে, বেশি কিছু টক দই বা টমেটো না থাকলেও চলবে। আমি কিন্তু এখানে টক দইও ব্যবহার করিনি, টমেটোও ব্যবহার করিনি। আমি কিন্তু একদম আদা, জিরা, শুকনো লঙ্কা বাটা দিয়ে আর পেঁয়াজ আর রসুন দিয়ে শুকনো হচ্ছে গরম মশলা আর তেজপাতা দিয়েই কিন্তু মানে ঘরোয়া পদ্ধতিতে দম মাটনটা বানিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে কি করছি দেখো আমার সাথে। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাথে থেকো, পাশে থেকো। আমিও তোমাদের সাথে পাশে থাকবো। তো চলো এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিব। আর নতুন আলু দিয়ে মাটন খেতে কিন্তু কার না ভালো লাগে বলো? এইরকম কে কে পছন্দ করো আমাকে একদম অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লাগে, তার জন্য আমি কয়েকটা আলু বেশি করে দিয়েছি। আর মাটনের আলুটাই কিন্তু সবথেকে ভালো। আর আলু যত বেশি ভাজা যাবে ততই কিন্তু মাটনের স্বাদ বাড়বে। তো এটা আমার মনে হয়। এখন তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিব। আবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সেইগুলো। ভালো করে ফোড়ন হয়ে গেছে আমার, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। অনেক বকবক করি তোমাদের সাথে, হয়তো তোমাদের ভালো লাগে না। আর যার যার ভালো লাগে সে অবশ্যই লাইক বলতে কমেন্ট করতে পারো। এখানে খুব ভালো করে পেঁয়াজ ভেজে নিব আমি। এবার পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে। আমি এবার রসুনটা থেতো করে রেখেছি, সেই রসুনটা দিয়ে দিব। বাটা রসুনটা আমি খাই না, যেহেতু খুব প্রচণ্ড গন্ধ করে, তার জন্য এইভাবে রসুন থেতো করেই আমি মাটন রান্না করি। তোমরা চাইলে রসুনটা বেটে দিতেও পারো। এখানে খুব ভালো করে রসুন পেঁয়াজ আমি বেটে নিব। বেটে নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিব, যে মশলাটা আমি বেটে রেখেছি। আর সবসময় চেষ্টা করি বাটা মশলায় যে কোনো সবজি রান্না করার। আর খুব কমই আমি গুঁড়ো মশলা ইউজ করি, খুব কম। যখন দেখি যে না আমার মানে সময় নেই, সময়ের খুব অভাব, তারপরেও যেদিন ভাবি যে না সকালে আমার মশলা করা হবে না, আমি রাত্রে মিক্সিতে মশলা করে ফ্রিজে ঢুকিয়ে রাখি মশলা। দেখো কালার কত সুন্দর এসেছে, কালার কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে নেব। তো এখানে যত পরিমাণ মতো নুন আর হলুদটা আমি দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নিব, খুব ভালো করে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তো দেখো এখানে প্রায় আমার অনেকটাই মশলা কষানো হয়ে গেছে। বুঝতেই পারছো কালারটা কত সুন্দর এসেছে দেখো খালি। আর ওই পাশে দেখো আমি গরম জলটাও বসিয়ে দিয়েছি, যেহেতু মাটন বলে কথা, গরম জল তো দিতেই হবে। যে কোনো তরকারিতে গরম জল দিতে পারো। আমার ইলেকট্রিক কেটলিটা একটু নষ্ট হয়ে গেছে, তার জন্য আমাকে গ্যাসে গরম জলটা করতে হচ্ছে। এবার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাটনগুলো দিয়ে দিব। এখানে আমার বেশ তেল সমেতই মাটনগুলো আছে। এখানে আমার 800 মতন মাটন নিয়েছি। দেখে মনে হচ্ছে কিন্তু একটুখানি, কিন্তু না, এখানে আমার মাটন এমনিতেই ভারী। এটা তোমরা অনেকেই জানো, বেশিরভাগ মানুষই যারা বাজার হাট করো তারা অবশ্যই জানবে। তো এখানে আমি দেখো মাটনগুলো দিয়ে দিলাম মশলা কষিয়ে। এইটা কিন্তু আমি দমে রান্না করব, তার জন্য দিয়েছি দম আলু মাটন। দমে রান্না করব, গ্যাস কমিয়ে কমিয়ে আমি রান্না করব। আমি কিন্তু কোনো রকম কোনো প্রেসার কুকার ইউজ করিনি এতে। তো দেখো আমি ঢেকে ঢেকে কিন্তু রান্না করছি, ঢাকা চাপাটা তোমাদের কমই দেখাচ্ছি। এটা কিন্তু গ্যাস কমানোই আছে। যত গ্যাস কমিয়ে রান্না করবে ততই কিন্তু এর স্বাদ বাড়বে। আর আমি কিন্তু কোনো ক্যারামেল করিনি, তার কারণ হচ্ছে এমনিতেই আমার তরকারিতে কালার এসে যায়। এতে কিন্তু কোনো রকম কোনো আমি চিনি দিয়ে দেইনি। তো দেখো এবার আমি মাটনটাকে ঢেকে দিচ্ছি। আগেও ঢেকেছি, এবার আমি তোমাদের ঢাকাটা দেখালাম।
পুরো মাটনটাই কিন্তু আমি ঢেকে ঢেকে গ্যাস কমিয়ে রান্না করেছি। দেখো কত তেল ছেড়েছে। ঢাকা উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। তেলটা কিন্তু প্রচণ্ড ছেড়েছে দেখো। খুব ভালো করে মাটন কষাতে হবে। যত কষাবে ততই কিন্তু ভালো লাগবে। আর বেশি কষালে কিন্তু মাটন সেদ্ধ হয় না। দেখো তোমরা বুঝতে পারছো টমেটো দেইনি, চিনি দেইনি, তাতেই কিন্তু কালার কত সুন্দর এসেছে। তো এখানে কিন্তু বেশ সময় আবার কিন্তু ঢাকা চাপা দেওয়া ছিল। ক্যামেরাটা আমি অন করিনি, এত বড় অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্য। তো মাংস আমার কষানো প্রায় হয়ে এসেছে। এখানে খুব ভালো করে মাংসকে কষাতে হবে। ঘরে কিছু না থাকলেও সেরকম কিছু টক দই এগুলো না থাকলেও কিন্তু মাটন করা যায়। এবার আমি আলুটা দিয়ে দিব। আবার আমি আলু দিয়েও কিন্তু ঢাকা চাপা দিয়ে দিব। এবার আমি আলু দিয়ে কিন্তু নাড়লাম না। দেখো আলুগুলো কিন্তু আমি ওপরে রেখে দিলাম। আলুগুলো কিন্তু একটু সাইড করে দিচ্ছি আমি খুব ভালো করে। দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। টক দই টমেটো ছাড়াও কিন্তু মাটন খাওয়া যাবে। এইভাবে দম মাটন বানিয়ে নিতে পারো তোমরা। তো এটা কিন্তু দেখো বুঝতেই পারছো আমি কিন্তু গ্যাস একদম লো ফ্লেমে আছে। এবার আমি আলুগুলো দিয়ে মাটনটাকে নেড়ে নিচ্ছি ভালো করে। আর নতুন আলু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। শুধু কালারটা দেখো একবার কত সুন্দর এসেছে। দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। যার যার খেতে ইচ্ছে করছে তারা কিন্তু অবশ্যই চলে এসো আমার বাড়িতে। আলু দিয়েও আমার কিন্তু কষানো প্রায় রেডি। কষানো কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম দেখো। বুঝতেই পারছো তোমরা। এইবার আমি গরম জল করে রেখেছি। গরম জলটা দিয়ে দিব। সামান্য জল দেবো, বেশি জল দিব না। যেহেতু এটা আমি দম আলু মাটন বানাচ্ছি তার জন্য বেশি জল দিব না, অল্প জল দিব। আর জল দিয়েও কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে 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 করছি মাংসটা। শুধু কালার দেখো কত সুন্দর কালার এসেছে। দেখতেও কিন্তু ভালো হয়েছে। এখানে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে কিন্তু ইয়ে করেছি। প্রত্যেকটা স্টেপ আমি ঢেকেছি। তো খুব ভালো করে কিন্তু আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে দেখো। আলুগুলো ভেঙে যাচ্ছে তার জন্য কিন্তু আমি কম নাড়া দিচ্ছি। শুধু দেখো তেল কত ছেড়েছে। এবার আমি দিয়ে নিব গুঁড়ো গরম মশলা। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু প্লিজ দেখে নিও কষ্ট করে। এত বড় ভিডিও আমি করি না। তো দেখো এবার কিন্তু মাটন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর ভিডিওটা বড় করব না। এবার আমি গ্যাস বন্ধ করে দিব। সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। সমস্ত সেদ্ধ হয়ে গেছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টাটা, আসি। দেখা হবে পরের একটা ভিডিওতে।